আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি, আম্মা বা'দ। আমার সম্মানিত দর্শকবৃন্দ, এই মুহূর্তে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমাকে সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করেন এবং আমাদের সবাইকে যেন আমলের তৌফিক দান করেন। আমার সম্মানিত দর্শকবৃন্দ, সহিহ বুখারী শরীফের মধ্যে একটি হাদিস উল্লেখ আছে। এই হাদিসটি হযরত আবু শুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বিষয় সম্পর্কে তিনবার কসম করেছেন। হযরত আবু শুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহর কসম করে বলছি ওই ব্যক্তি প্রকৃত মুমিন নয়। আল্লাহর কসম করে বলছি ওই ব্যক্তি প্রকৃত মুমিন নয়। আল্লাহর কসম করে বলছি ওই ব্যক্তি প্রকৃত মুমিন নয়। হযরত আবু শুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই হতভাগা ব্যক্তিকে যে প্রকৃত মুমিন নয়? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই হতভাগা ব্যক্তি হচ্ছে যার অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, তার ব্যবহার ভালো নয়, তার আচার আচরণ, তার চাল চলন সবকিছু খারাপ। সেই চাল চলনের কারণে, অভদ্রতার কারণে, তার ব্যবহারের কারণে তার প্রতিবেশী তার উপর অসন্তুষ্ট এবং তার প্রতিবেশী তার থেকে অনেক কষ্ট পায়। এজন্য আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন ব্যক্তি সে প্রকৃত মুমিন হতে পারে না। সুতরাং সে যতই নামাজ, রোজা, হজ, যাকাত বা আনুষঙ্গিক কারণে ফল ইবাদত বন্দেগী করে না কেন, তবু আল্লাহ পাকের দরবারে সে প্রকৃত মুমিন বলে বিবেচিত হবে না যতক্ষণ না তার প্রতিবেশীর সাথে সে ভালো আচরণ করবে এবং তার প্রতিবেশী তার প্রশংসা না করবে, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত মুমিন হতে পারবে না। আমার প্রিয় দর্শকবৃন্দ, এই প্রসঙ্গে আরেকটি হাদিস আপনাদের সামনে তুলে ধরছি, যে হাদিসটি সহিহ বুখারী শরীফের মধ্যে উল্লেখ আছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান রাখে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান রাখে সে যেন মেহমানকে সম্মান করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। এই উভয় হাদিস দ্বারা আমরা কি বুঝতে পারলাম আমার প্রিয় দর্শকবৃন্দ? এই উভয় হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে প্রতিবেশীর হক যেন আমরা নষ্ট না করি। প্রতিবেশীর হক হচ্ছে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা, ভালো ব্যবহার করা। আমার থেকে যেন প্রতিবেশী কোনো কষ্ট না পায় এমন কোনো আচার ব্যবহার যেন আমি প্রকাশ না করি, এমন কোনো খারাপ আচরণ যেন আমি না করি যে খারাপ আচরণের কারণে আমার প্রতিবেশীর আমাকে জালিমদের অন্তর্ভুক্ত করে, আমাকে জুলুমকারী বলে চিহ্নিত করে। আমার ব্যবহারের কারণে আমার প্রতিবেশী আমাকে খারাপ মনে করে, আমার ব্যবহারের কারণে আমার প্রতিবেশী দুঃখিত হয় এবং অনেক কষ্ট পায়। এই জন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আমার উম্মতের দলেরা, প্রতিবেশীকে কষ্ট দিও না এবং প্রতিবেশীর হক নষ্ট করিও না, প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করিও না, নতুবা প্রকৃত মুমিনদের অন্তর্ভুক্ত হতে পারবে না। আমার প্রিয় দর্শকবৃন্দ, সহিহ বুখারী শরীফের উভয় হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে ওই ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে না যে ব্যক্তি তার প্রতিবেশীর হক নষ্ট করবে